নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংক থেকে একটা নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন ডিস্ট্রিক্টে অর্থাৎ নদিয়া, হুগলি, পুরুলিয়া, জলপাইগুড়ি, মালদা, রায়গঞ্জ বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং আরও রয়েছে যেখানে আর বিভিন্ন সংখ্যক বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কারা কারা পোস্টে আবেদন করতে পারবেন, কী কী পোস্ট রয়েছে এবং কতগুলো শূন্যপদ রয়েছে, কীভাবে আবেদন করবেন, কীভাবে ফর্ম সাবমিট করবেন, আবেদনের ফিস কত বলা রয়েছে, সমস্ত ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা ৫ মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে। যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন, বুঝতে পারবেন কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন, লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। অ্যাডভার্টাইজ নম্বরটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে 1/1/2025 2025। তারপর দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আর invited from Indian citizen to be submitted online through the website www.webcsc.org on and from 28/1/2025 11 p.m. to 27/2/2025 11:59 p.m. Recruitment to the following post in 6 Central Cooperative Bank and describe under hereunder। অর্থাৎ এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে বলা হচ্ছে। এখানে একটা ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিকদের জন্য একটা ফর্ম বেরিয়ে এসেছে, যেখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। যেখানে আমরা অনলাইন আবেদন করতে পারবেন, সেই অনলাইন আবেদনটা করতে বলা হচ্ছে 18/1/2025 তারিখ সকাল 11টা থেকে 27/2/2025 রাত 11টা 59-এর মধ্যে আপনাকে অনলাইন থ্রু অর্থাৎ অনলাইন আবেদন করতে হবে। ওয়েবসাইটটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে www.webcsc.org। এই জায়গা থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তারপরে যে 6টা যে কোঅপারেটিভ ব্যাংকে আপনারা আবেদন করতে পারবেন, সেইগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। দেখুন কোন কোন ইনস্টিটিউটগুলোতে লেখা রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ১ নম্বরে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। দ্বিতীয় নম্বরে রয়েছে হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। তৃতীয় নম্বরে রয়েছে পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। চতুর্থ নম্বরে লেখা রয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। ৫ নম্বর লেখা রয়েছে মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। ৬ নম্বর লেখা রয়েছে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। দেখুন এতগুলো ৬টা যে ব্যাংক রয়েছে, তার এখানে শূন্যপদগুলো রয়েছে, সেটা আপনার দেখিয়ে দিচ্ছি কোন জায়গাতে কত শূন্যপদ রয়েছে। এখানে বয়সটা কি বলা রয়েছে, বয়স যেটা বলা রয়েছে এখানে এজ লিমিট বলা আছে 1/1/2025 তারিখ থেকে। জেনারেলদের জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এসসিদের বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এসটিদের জন্য বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। ওবিসিদের জন্য 18 থেকে 45। ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 45 এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এই পোস্টে আবেদনগুলো জানাতে গেলে। তারপর এখানে যেটা বলা রয়েছে, আপনারা এখানে অনলাইন আবেদন জানাতে পারবেন। এখানে বিভিন্ন নোটিশটা ভালো করে চেক আউট করে নেবেন এবং আবেদনের আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি বা এই পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি। ওখান থেকে আপনারা এই ফর্মটা ভালো করে চেক আউট করে নিতে পারবেন। দেখুন এখানে আবেদন ফিস কত বলা রয়েছে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আবেদন ফিস যেটা বলা রয়েছে, সেটা হচ্ছে এক্সাম ফিস প্লাস প্রসেসিং ফিস নিয়ে 650 টাকা পে করতে হবে। এবং ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 650 টাকা পে করতে হচ্ছে। এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যে ইডব্লিউএস ক্যান্ডিডেটরা রয়েছে, সেই ক্ষেত্রেও আপনাদের 650 টাকা ফিস পে করতে হবে। তারপরে দেখুন এখানে যে স্যালারিটা এখানে বলা রয়েছে, সেটা হচ্ছে কনভার্সন ফিস যেটা বলা রয়েছে, সেটা হচ্ছে 17 টাকা। অর্থাৎ ব্যাংক চার্জ বা ইউপিআই চার্জ, সেটা হচ্ছে 17 টাকা এখানে কনভার্সেশন ফিস হিসেবে বলা রয়েছে। তারপরে দেখুন আপনাদের দেখিয়ে দিই যে কোন কোন পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন। এখানে কতগুলো শূন্যপদ রয়েছে এবং কোন কোন পোস্টে আবেদন জানাতে পারবেন। দেখুন প্রথম নম্বর হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের, আপনাদের জানিয়ে দিই। নদিয়া ডিস্ট্রিক্টে সোসাইটির নাম হচ্ছে নদিয়া কোঅপারেটিভ ব্যাংকের জন্য পোস্ট শূন্যপদ রয়েছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক। অর্থাৎ নদিয়াতে যেই নদিয়া কোঅপারেটিভ ব্যাংকের যে পোস্টের কথা বলা রয়েছে, সেটা হচ্ছে ক্লার্ক পোস্টের জন্য। ওখানে আপনারা আবেদন জানাতে পারবেন। টোটাল শূন্যপদ রয়েছে 16টা, আপনারা শূন্যপদ পাবেন। যেখানে ইউআরদের জন্য 7টা, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 1টা, এসসিদের জন্য 1টা, এসসিদের জন্য 3টে, ওবিসি এদের জন্য 2টো এবং ওবিসি বি এদের জন্য 2টো ক্যান্ডিডেট রয়েছে। টোটাল মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে এই নদিয়া ডিস্ট্রিক্টে 16টা শূন্যপদ রয়েছে। যেখানে অফিসার বা সেখানে ক্রাইটেরিয়াটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা টোটাল
গ্রস অ্যামাউন্টটা হচ্ছে ৩৮,৩৪০ টাকা আপনারা স্যালারিটা পাবেন, সেটা এখানে লেখা রয়েছে দেখুন। এই নদীয়া ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেটদের জন্য এখানে টোটাল অ্যামাউন্টটা রয়েছে ৩৮,৩৪০ টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে এই নদীয়া যোগ্যতা যেটা প্রয়োজন হচ্ছে, ক্লার্ক পোস্টের জন্য যোগ্যতা যেটা প্রয়োজন হবে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এবং অ্যাটলিস্ট কম্পিউটারের ৬ মাসের কম্পিউটারের কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার জানা থাকতে হবে, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে ৬ মাস কোর্সে, ৬ মাস সার্টিফিকেট ইন কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ ৬ মাসের একটা কোর্স করা থাকতে হবে কম্পিউটারের উপর। দ্বিতীয় নম্বর যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। এই হুগলি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে যেই পোস্টের জন্য আবেদনটা জানানো হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লিডার কিপার। অল পোস্ট আর ফ্রম গ্রেড 4 ক্যাটাগরি। এখানে ২৬টা শূন্যপদ রয়েছে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজারদের ক্ষেত্রে টোটাল ২৬টা শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেলরা রয়েছে ১৩টা আসন, জেনারেলদের জন্য রয়েছে ১৩টা, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে ৩টে, এসসিদের জন্য ৫টা, এসটিদের জন্য ১টা, ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য ৩টে, ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য একটা শূন্যপদ রয়েছে। এখানে টোটাল স্যালারি যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ৩৪,৬১৫ টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাবেন। তারপর দেখুন এখানে এই ক্ষেত্রেও আপনাদের যেই কোয়ালিফিকেশনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, অ্যাটলিস্ট ৬ মাসের কম্পিউটারের এখানে কোনো ৬ মাসে বলা নেই, এখানে বেসিক কম্পিউটার নলেজ লাইক এমএস অফিস, অর্থাৎ এমএস অফিসের উপরে আপনাদের কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। তারপরে যে পোস্টের কথা এখানে লেখা রয়েছে সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের জন্য। মালদা ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনাদের যে পোস্টের কথা বলা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। এখানে শূন্যপদ পাবেন, এখানেও টোটাল শূন্যপদ পাবেন ২৬টা, যেখানে জেনারেলদের জন্য আসন সংরক্ষিত রয়েছে ১০টা এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ৩টে, এসটিদের জন্য ৬টা, এসটিদের জন্য ২টো, ওবিসি এ ৩টে এবং ওবিসি বি এর জন্য ২টো। এই মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে টোটাল এই স্যালারিটা যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ৪০,৪০৯ টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন, যেখানে আপনাদের কোয়ালিফিকেশন এই ক্ষেত্রেও আপনাদের যেটা লাগছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন এবং অ্যাটলিস্ট ৬ মাসের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। তারপর ৪ নম্বর যে পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য। এখানে ক্লিনিক্যাল পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এখানে আপনারা টোটাল শূন্যপদ পাবেন ৪টে, যেখানে ২টো হচ্ছে জেনারেলদের জন্য, এসসিদের জন্য ১টা এবং এসটিদের জন্য ১টা আসন সংরক্ষিত রয়েছে। এখানে আপনারা যে স্যালারিটা পাবেন সেটা হচ্ছে ৫৮,৬৪৪ টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন, সেটা এখানে দেখুন উল্লেখ করে লেখা রয়েছে। ৫৮,৬৪৪ টাকা পর্যন্ত আপনারা স্যালারি পাবেন, যেখানে আপনাদের ক্যাশ সিকিউরিটি রাখতে হবে। ক্যাশ সিকিউরিটি হিসেবে আপনাদের ৩ বছরের জন্য রাখতে হবে, ৫,০০০ টাকা আপনাদের একটা ক্যাশ সিকিউরিটি রাখতে হবে। সেটা এখানে উল্লেখ করলে ভালো করে দেখে নেবেন ওটা ফর্মটা। এখানে যেটা থাকতে হবে সেটা হচ্ছে অনার্স থাকতে হবে, 45% মার্কস থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে। গ্র্যাজুয়েশনে অনার্সের উপর 45 মার্কস থাকতে হবে। আর হায়ার সেকেন্ডারি এইচএস এর ক্ষেত্রে 50% মার্কস হলে আপনারা আবেদন জানাতে পারবেন, যেখানে আপনাদের কম্পিউটারের উপর একটা ডিপ্লোমা সার্টিফিকেট থাকা অবশ্যই দরকার। তারপরে যে পোস্টের কথা এখানে রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জের জন্য টোটাল পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার বা ক্যাশিয়ার। এখানে শূন্যপদ রয়েছে টোটাল 7টা, যেখানে জেনারেলদের জন্য আসন সংরক্ষিত রয়েছে 2টো, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 1টা, এসসিদের জন্য 2টো, এসটিদের জন্য 1টা, ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য 1টা। এখানেও ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন, যেখানে স্যালারি বলা রয়েছে ৪২,৯৪৯ টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পেয়ে যাবেন এবং এখানে সিকিউরিটি মানি হিসেবে এখানে লেখা রয়েছে, সেটা আপনারা ভালো করে পড়ে নেবেন। তাহলে আমি ডেসক্রিপশন বক্সে নোটিশটা দিয়ে দিয়েছি এবং ডিরেক্ট আবেদন লিঙ্কও দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডিরেক্ট আবেদন করে নিতে পারবেন এবং নোটিশের পিডিএফটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই পোস্টের ক্ষেত্রে আপনাদের যেটা প্রয়োজন হবে, এই ক্ষেত্রেও আপনাদের গ্র্যাজুয়েশন সাথে আপনাদের ৬ মাসের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। তারপর শেষের যেই পোস্টের কথা উল্লেখ করে লেখা রয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের ক্ষেত্রে। এখানে পোস্ট রয়েছে যেটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, যেখানে শূন্যপদ পাবেন 6টা, ইউআরদের ক্যান্ডিডেটদের জন্য 3টে, এসসিদের জন্য 1টা, এসটিদের জন্য 1টা, ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 1টা আসন সংরক্ষিত রয়েছে। এই ক্ষেত্রে আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন এখানে ২১,৮৮৩ টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন, যেখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে এই ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং বেসিক কম্পিউটারের জ্ঞান থাকলেই আপনারা এই পোস্টে আবেদন জানাতে পারবেন। তো বন্ধুরা, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম শূন্যপদ রয়েছে, আপনারা নোটিশটা ভালো করে চেক আউট করে নেবেন। অবশ্যই মনে রাখবেন
যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শূন্যপদ রয়েছে এবং বিভিন্ন রকমের কোয়ালিফিকেশনের প্রয়োজন হচ্ছে, সেটা আপনারা ভালো করে চেক আউট করে নেবেন। মনে রাখবেন আবেদন করতে গেলে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৭/২/২০২৫ তারিখে আপনাদের অনলাইন আবেদন করতে হবে। যেখানে আবেদন শুরু হয়ে গেছে ২৮/১/২০২৫ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। যেখানে ২৭/২/২০২৫ তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওখান থেকে ডিরেক্ট আপনারা আবেদন করে নিতে পারবেন। তাছাড়া আমি এই পিডিএফ এর লিঙ্কটাও দিয়ে দিয়েছি। ওখান থেকে আপনারা ডিরেক্ট পিডিএফটা ডাউনলোড করে আপনারা ফর্মটা সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটুও কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন।